কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। আপনারা প্রত্যেকেই জানেন কাঁচা লঙ্কাতে চলছে বাড়ির মতো চাইনিজ সিরিজ। শুরু করেছিলাম স্যুপ দিয়ে, তারপর আপনাদেরকে শিখিয়েছি একটা স্টার্টার। এবার সোজা চলে আসি মেন কোর্সে। আজকে কাঁচা লঙ্কা রান্নাঘরে আমি বানাবো বাড়ির মতো করে রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ফ্রাইড রাইস। আমরা প্রত্যেকেই কিন্তু মিক্সড ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালোবাসি। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে আমি 3 কাপ মতো বাসমতি চাল নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। সাথে আমি 1 প্যাকেট মতো মাশরুম নিয়েছি, যেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। 350 গ্রাম মতো আমি চিকেন নিয়েছি, যেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর 350 গ্রাম মতো আমি ছোট চিংড়ি নিয়েছি, সেটাকেও কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কিছু সবজি নিয়েছি, যেমন গাজর নিয়েছি, বিনস নিয়েছি, বাঁধাকপি নিয়েছি। সবকিছুই কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। পরিমাণ মতো আমি স্প্রিং অনিয়নসও নিয়েছি। একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। 2 টেবিল স্পুন আমি রসুন কুচি নিয়েছি। 1 টেবিল স্পুন আদা কুচি নিয়েছি। 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এবার আমি 2 টিস্পুন সয়া সস নিয়েছি। 2 টিস্পুন ভিনিগার নিয়েছি। 1 টেবিল স্পুন আমি গোলমরিচের গুঁড়ো নিয়েছি। স্বাদ মতন আমি নুন নিয়েছি। 2টো ডিম নিয়েছি। আমাদের কিন্তু উপকরণ দেখানোর পালা শেষ। এবার সোজা রান্নাটা শুরু করে ফেলবো। ফ্রাইড রাইস বানানোর প্রথম স্টেপ হলো আমাদের ফ্রাইড রাইসের যে রাইসটা বা চালটা, সেটা কিন্তু তৈরি করে নিতে হবে। আমি একটা বেশ বড় মাপের পট নিয়েছি বা প্যান নিয়েছি, আপনারা যেটা খুশি নিতে পারেন। তাতে আমি 6 কাপ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে এলেই আমি 1 টিস্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। আমরা যেহেতু 3 কাপ মতো চাল ব্যবহার করছি, তার জন্য আমি 6 কাপ মতো জল ব্যবহার করেছি। এই তেলটা দিলে কিন্তু চালটা সেদ্ধ হবার পর গায়ে গায়ে লেগে থাকবে না, বেশ একটু ঝরঝরে থাকবে। তেল দেবার পরেই আমি 2 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। সাথে দিলাম আমি 1 টিস্পুন ভিনিগার। এবার বাসমতি চাল দিয়ে দিলাম। বাসমতি চালটা দেবার পর কিন্তু চালটা আমরা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। চালটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে, তারই মাঝে আমি একটা কড়াইতে 2 to 3 টেবিল স্পুন মতো সাদা তেল গরম করে নেব। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আপনাদেরকে একটু বলে দিই, ফ্রাইড রাইসের জন্য চাল যখন সেদ্ধ করবেন তখন কিন্তু কমপ্লিটলি চালটাকে সেদ্ধ করবেন না, 80 to 90% কুক করবেন। বাকিটা কিন্তু রান্নাটা যখন ফ্রাইড রাইসটা যখন বানাবো তখন কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন এইদিকে আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। তেলটা গরম হলেই আমি ডিম ফাটিয়ে দিয়ে দেবো। উপর থেকে সামান্য নুন ছড়িয়ে দিলাম। ডিমটা এবার ভালো করে ভেজে নেব, যেরকম আমরা এগ ভুর্জি বানাই ঠিক সেরকম ভাবে। ডিমটা ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে রাখলাম। এবার ওই সেম তেলে আমি মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুমগুলো দিয়েও কিন্তু মাশরুমটা একটু ভালো করে ভেজে নেব। এইদিকে দেখুন আমাদের চাল কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমি মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট মতো চালটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি চাল থেকে গরম জলটা ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা জলে চালটা ভিজিয়ে রেখে সেই ঠান্ডা জলটা থেকেও কিন্তু ঝরিয়ে নিয়ে চালটাকে একটু ঠান্ডা করে নেব। এইদিকে দেখুন আমার মাশরুমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। মাশরুমটা ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো। তুলে রেখেও এই সেম তেলে কিন্তু এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে ওপর থেকে সামান্য নুন ছড়িয়ে দিলাম। নুনটা দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। ওভার ফ্রাই করবো না, শ্যালো ফ্রাই করব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটাও কিন্তু আমি একটা প্লেটে তুলে রাখলাম। এবার আমি ওই সেম তেলে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। চিকেনের পিসগুলো দিয়েও আমি উপর থেকে সামান্য নুন ছড়িয়ে দিলাম। নুনটা ছড়িয়ে দিয়ে চিকেনটা একটু ভেজে নেব। আবারও বলছি, ওভার ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব। চিকেন কিন্তু সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না। হালকা একটু শ্যালো ফ্রাই করলেই কিন্তু চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে যাবে বা ওয়েল কুক হয়ে যাবে। চিকেনটা ভাজা হয়ে গেছে। চিকেনটা ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে রাখলাম। আমাদের ফ্রাইড রাইস বানানোর জন্য মোটামুটি কিন্তু সবকিছুই রেডি। চলুন এবার ফাইনাল স্টেপে চলে যাই, অর্থাৎ মিক্সড ফ্রাইড রাইসটা রেডি করে ফেলি। আমি কিন্তু এই সেম কড়াইটাই ব্যবহার করছি, যেখানে এতক্ষণ ধরে মাশরুম, প্রন বা চিকেনটা ভেজে নিলাম। তাতে আমি আরো 1 টেবিল স্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল দিয়ে সেটাকে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেলেই প্রথমে আমি রসুন কুচি দিলাম। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিলাম আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। মিনিট খানেক ভালো করে সতে করে নিয়ে স্প্রিং অনিয়নটা দিয়ে দিলাম। চাইনিজ রান্নাতে কিন্তু কোনো কিছুই ওভার ফ্রাই করতে লাগে না বা ওভার কুক করতে লাগে না। একটু হালকা সতে করে নিয়ে কিন্তু আমাদের রান্না করতে হবে, যাতে সবকিছু ফ্লেভারই আমাদের মুখে খুব ভালো করে আমরা পাই।
স্প্রিং অনিয়নটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার সব সবজিগুলো দিয়ে দিলাম। আমি যে সবজিগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এবার সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজার মাঝে আমি স্বাদ মতন একটু নুন ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে রান্না করে নেব। রান্না করে নিয়েই সবজিগুলো কিন্তু ক্রাঞ্চি থাকবে, অতিরিক্ত ভেজে ফেলবো না, তাই 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিলেই আমাদের হবে। 2 থেকে 3 মিনিট মতন পরেই আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চালটা দিয়ে দেব, তবে পুরো চালটা দেব না, যতটা চাল আমরা বানিয়ে রেখেছিলাম তার হাফ পোর্শন চাল দিয়ে দেব। হাফ পোর্শন মতো চাল দিয়ে সেটাকে ভালো করে আগে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আগের থেকে ভেজে রাখা চিকেন, মাশরুম, প্রনস সবকিছু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা। এবার আমি ওপর থেকে ভিনিগার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার আমি বাকি সেদ্ধ করা চালটা উপর থেকে দিয়ে দিলাম। এইভাবে যদি দুভাগে চালটা ব্যবহার করেন তাহলে কিন্তু মিক্সড ফ্রাইড রাইসটা খুব ভালো করে তৈরি হবে, মিক্সটা খুব ভালো হবে। এবার রাইসের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমরা কিন্তু পুরো রান্নাটাই হাই ফ্লেমে করেছি আর হাই ফ্লেমেই কিন্তু অবশ্যই চাইনিজ রান্না করবেন। আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো কিন্তু রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আমাদের মিক্সড ফ্রাইড রাইস কিন্তু একদম তৈরি হয়ে গেছে। কেমন দেখতে লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। রেস্টুরেন্টের মতো লাগছে কিনা সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তবে এইটুকু কথা দিতে পারি, রেস্টুরেন্টের থেকে অনেক বেশি ভালো খেতে হবে যদি এইভাবে বাড়িতে একবার মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে থাকেন। চলুন এবার সার্ভ করি গরম গরম মিক্সড ফ্রাইড রাইস। আমি সার্ভ করছি গরম গরম মিক্সড ফ্রাইড রাইস, একদম রেস্টুরেন্ট স্টাইল, তবে বাড়িতে একদম সহজভাবে বানালাম। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে আরো একটা দুর্দান্ত চাইনিজ রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।